আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি চমৎকার একটি আপনাদের জন্য আপডেট নিয়ে এসেছি। যে আপডেটটি হচ্ছে, আমরা জানি টিকটকে ডেইলি $20 বাজেটের কমে আপনার ক্যাম্পেইন রান করা যায় না। তবে আমরা এখন দেখব যে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুললে আমরা ডেইলি মিনিমাম $400 বাজেটে টিকটকে ক্যাম্পেইন চালাতে পারবো। ওকে, সরি, $400 না, ৳400। তো আমরা ডেইলি ৳400 বাজেটে আমরা ক্যাম্পেইন চালাতে পারবো, মানে সামথিং $3 থেকে $3.5 এইরকম বাজেটেই আপনি ইজিলি ক্যাম্পেইন চালাতে পারবেন। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে টিকটকের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে প্রফেশনালি আগে দেখেছি যে কিভাবে আমরা টিকটকের বিজনেস সেন্টার খুলেছি এবং বিজনেস সেন্টারে অনেক ইনফরমেশন দিয়েছি এবং ওইখানে আমরা কিভাবে আপনার অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়েছি, ওই সকল আমাদের প্রসেস মেইনটেইন করা লাগবে না। এখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে টিকটকে একটা পার্সোনাল অ্যাডস ম্যানেজার খুলতে হবে শুধুমাত্র, এবং ওই অ্যাডস ম্যানেজারটার কারেন্সি বিডিটি হতে হবে। যদি বিডিটি হয় তাহলেই আপনি মিনিমাম ৳400 বাজেট থেকে ক্যাম্পেইন শুরু করতে পারবেন। এবং আমি অলরেডি এক্সপেরিমেন্ট করেছি। আমার আন্ডারে এরকম বিডিটির অ্যাকাউন্ট আছে। এই যে এটা হচ্ছে বিডিটি, যেটা পার্সোনালি খোলা হয়েছিল, এবং এইখানে আমি মিনিমাম ৳600 বাজেটে ক্যাম্পেইন চালিয়েছি। আমি যদি ইয়েস্টারডে দিই, ইয়েস্টারডেতে আমার খরচ হয়েছে ৳614। আমি যদি এর আগেও দেই, ইয়েস্টারডের আগে ৭ তারিখ, ওকে, ৭ তারিখেও যদি দিই, ৭ তারিখে আমার ৳৩৯৯ খরচ হয়েছে। তো এখন আমি বাজেটটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আপনিও মিনিমাম ৳400 বাজেট থেকে ক্যাম্পেইন শুরু করতে পারবেন। তো যাদের বাজেট কম আছে তারা এইভাবে টিকটকে অ্যাডস ম্যানেজার খুলে দেন আপনারা কাজ করতে পারেন। ওকে, তো আমি এইখানে শুধুমাত্র অ্যাডস ম্যানেজার ক্রিয়েশনটা দেখাবো। তো আশা করতেছি এইটুকু যদি আপনারা ক্রিয়েট করতে পারেন তো আপনারা বাকি কাজগুলো নিজেরাও পারবেন ইনশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের মেইন, আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই। তো এইখানে আপনারা কিভাবে ডেইলি ৳400 বাজেটে ক্যাম্পেইন চালানোর অ্যাডস ম্যানেজার খুলবেন আমি এটা ক্লিয়ার করতেছি। এতক্ষণ অনেক এক্সপ্লেনেশন করলাম, সময় নষ্ট করলাম। আমি এইজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছিলাম। তো এই যে দেখুন, আমি অলরেডি এক্সপেরিমেন্ট করছিলাম অনেকগুলা। তো যেখানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস সেন্টার। এই ইওর পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে যেগুলো থাকবে এগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, আর যেটা এই ধরনের নামের নিচে থাকবে এগুলো হচ্ছে বিজনেস সেন্টারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট খুললেই আমরা ৳400 বিডিটি বাজেট থেকে ক্যাম্পেইন চালাতে পারবো। এইটা থেকে আমরা অলরেডি পাচ্ছি। তো আমি আবার আপনাদেরকে প্রসেসটা দেখাই। সরাসরি ব্রাউজারে আসবেন। ওকে, ব্রাউজারের এইখানে আসবেন, আসার পরে ডিরেক্টলি লিখবেন টিকটক অ্যাডস ম্যানেজার, আর কিছু না, টিকটক অ্যাডস ম্যানেজার। ওকে, তো লিখলাম টিকটক অ্যাডস ম্যানেজার। এটা লেখার পরে এটা দিয়ে আমরা সার্চ দেব। দেওয়ার পরে গেট স্টার্টেড ডট টিকটক ডট কম যেই ইউআরএল এর অপশনটা আছে, এই ইউআরএল এর মধ্যে যে অপশনটা আমরা এইখানে সিলেক্ট করব। ওকে, তো আমরা এইখানে সিলেক্ট করলাম। করার পরে দেন আপনি কিন্তু ইউআরএলটা খেয়াল রাখবেন। ওকে, যে আমি গেট স্টার্টেড ডট টিকটক ডট কম এখানে এসেছি। এই যে গেট স্টার্টেড ডট টিকটক ডট কম, এইখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, ক্রিয়েট অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট। এই বরাবর যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা দিয়ে আপনারা ফিল আপ করলেই আপনাদের পার্সোনাল অ্যাড ম্যানেজার খুলে যাবে। তো আমি ধরলাম আপনার বিজনেসের নাম হচ্ছে আপনাদের বিজনেস নাম হচ্ছে বাবু কেয়ার। ওকে, আমি ধরলাম এটা হচ্ছে আপনার বিজনেসের নাম, মানে অ্যাডস ম্যানেজারের নাম হবে এটা। হ্যাঁ, ইন্ডাস্ট্রি বেবি। বেবি আমার খুব ফেভারিট, যার কারণে আমি সব জায়গায় বেবি রাখতেছি। ওকে, বেবি ফুড 8। ওকে, একটা ফোন নাম্বার, এটা এইখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন। দেন এইখানে দেখুন আপনি কাস্টমাইজ ইউর অ্যাকাউন্ট মোর, এইখানে ক্লিক করলে দেখবেন আপনার কারেন্সি ভিডিটি আছে। ওকে, বাকি টাইম জোন ঠিক আছে।
টিক মার্ক। আপনি ভুলেও এখানে ইউএসডি দিবেন না, তাহলে আপনি ডেইলি $20 কম বাজেটে ক্যাম্পেইন চালাতে পারবেন না। আমি অলরেডি এটা টেস্ট করে দেখেছি। আমি এখানে ইউএসডি দিলে আমরা মিনিমাম ৳400 বাজেটে যে ক্যাম্পেইন চালানোর সুযোগ, ওইটা ডলারের ক্ষেত্রে আ হয় না $400 সমপরিমাণ। তখন $20 কমে আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন না। তো কারেন্সি অবভিয়াসলি বিডিটি থাকবে, হ্যাঁ? তো দেন এখানে আর তেমন কিছু নাই। দেখুন এই ইনফরমেশনগুলো বুস্ট ইউর বিজনেসের নিচে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ফিল আপ করলাম। গেট স্টার্টেড। এইবার আমার অ্যাকাউন্টটা সরাসরি অ্যাড অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দ্যাটস গুড। এই ইন্টারফেসটা আসা মানে হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা সবসময় টিকটকে অ্যাডস ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে আমি সাজেস্ট করি সুইচ টু ফুল ভার্সন। এখানে ক্লিক করে অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্যে। তো আমি এখানে ক্লিক করলাম, দেন কনফার্ম। ওকে, এখানে কনফার্ম করার পর আমি আরেকটা জায়গায় একটু চেক করি যে দেখুন বাবুকিয়া নামে যেই অ্যাড অ্যাকাউন্টটা খুললাম, এখানে একটু যদি সিলেক্ট করি, পার্সোনাল অ্যাকাউন্টসের নিচে এটা যুক্ত হয়ে গেছে। ওকে, এটা কিন্তু কোনো বিজনেস সেন্টার আন্ডারে যায় নাই, তার মানে আমার পার্সোনাল অ্যাকাউন্ট হয়েছে। সো এবার আমি যদি আমার বাজেট, ডেইলি বাজেট কত দিতে পারি চেক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমরা মিনিমাম বাজেটেও ক্যাম্পেইন চালানোর সুযোগ পাচ্ছি। সেলসে ক্লিক করলাম, এখান থেকে ওয়েবসাইট, এখান থেকে স্মার্ট ক্যাম্পেইন সিলেক্ট আছে, নো ইস্যু, কন্টিনিউ। এখানে আসার পর গট ইট, এখানে সিলেক্ট করি। এইখানে এই যে দেখুন ডেইলি অলরেডি 600 ভিডিটি, ঠিক আছে? তো আপনি যদি এখানে একটু এই অ্যামাউন্টটা দেন, দেখুন এখানে এখানে দেখাচ্ছে ইউর বাজেট মাস্ট বি এ নাম্বার বিটুইন 400 থেকে এই অ্যামাউন্ট পর্যন্ত, হ্যাঁ, 400 বিডিটি থেকে। তো আমি যদি এখানে 400 ভিডিটি দেই, তাহলে আমার আর কোনো এরর নাই এবং আমি 400 ভিডিটি ডেইলি বাজেটে আমি টিকটকের সেলস ক্যাম্পেইন টেস্ট করতে পারবো, যদি আমি পার্সোনাল এইভাবে যে প্রসেসে দেখিয়েছি এই প্রসেসে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট খুলে দেন কাজ করি। ওকে, তো এখানে জাস্ট যেটা করতে হবে আমাদের পিক্সেলটা আলাদাভাবে সেট আপ করতে হবে এবং অপটিমাইজেশন ইভেন্ট যেটা আছে, এটা হচ্ছে যে পিক্সেল সেট আপ করলে আমাদের পারচেস ইভেন্টটা এখানে আমরা সিলেক্ট করতে পারি, হ্যাঁ? তো এই ভিডিওতে আমাদের দেখানোর ছিল যে আমরা কিভাবে মিনিমাম বাজেট, বাংলাদেশে যারা আছি তারা কিভাবে মিনিমাম বাজেটে টিকটকে অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য অ্যাডস ম্যানেজার খুলবো, এইটা দেখানো। তো আমি আশা করতেছি আপনারা মিনিমাম বাজেটে ক্যাম্পেইন টেস্ট করার জন্য অ্যাডস ম্যানেজার খুলতে পারবেন। তো এইভাবে অ্যাডস ম্যানেজার যদি খোলেন, তো সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম বাজেটে ক্যাম্পেইন চালাতে পারবেন, যেটা আমি অলরেডি এখানে এক্সপেরিমেন্ট করতেছি এবং ক্যাম্পেইন অলরেডি অ্যাক্টিভ আছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন যে আপনাদের কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়েছে। চেষ্টা করব ওই অনুযায়ী আপনাদেরকে পরবর্তী ভিডিও গাইড বা সলিউশন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।